মন্ত্রী গোলাম রাব্বানির মন্তব্য, আলী ইমরান রমজ ভিক্টরকে তাড়ানোর কথা বলেন 21শে জুলাই প্রস্তুতি সভা থেকে। তারপর থেকেই কংগ্রেসের কর্মীরা মন্ত্রী গোলাম রাব্বানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বুধবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া বাজারে ধিক্কার মিছিল বের করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। রসাখোয়া বাসস্ট্যান্ড থেকে রসাখোয়া পেট্রোল পাম্প পর্যন্ত ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন করণদিঘি বিশিষ্ট সমাজসেবী হাজী শাহাবুদ্দিন সহ ভবেন ঘোষ সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। মাননীয় রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানি মহাশয় ধরমপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রন ওরফে ভিক্টর কে বলেছে যে যেখানে যাবে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছে। তাহলে উত্তর দিনাজপুর জেলা কি মানুষ কি গোলাম রাব্বানিকে লিজ দিয়ে দিয়েছিল কি সারা জীবনের জন্য, যে বিরোধী কোনো নেতা তার বক্তব্য রাখতে পারবে না, কণ্ঠরোধ করবে? এলাকায় খুন, জখম, নারী নির্যাতন, ধর্ষণ চলছে সারা রাজ্য জুড়ে, কেউ বাদ যাচ্ছে না। আইনজীবী থেকে সাধারণ মহিলা, ল কলেজের ছাত্রী কি ধরনের অন্যায় হয়েছে। কালীগঞ্জের নির্বাচনের জয়লাভের পরে বিজয় উল্লাস করতে গিয়ে আমাদের তামান্না খাতুন নামে এক ছাত্রীকে 9 বছরের বাচ্চা মেয়েকে খুন করেছে। এই জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। বিগলগাঁয়ে হাটে এখানকার বিধায়ক এক অশালীন মন্তব্য করে দিয়ে গোটা ব্লককে অশান্তির মুখে ঠেলে দিয়েছে। তাহলে শাসক দলের নেতা যারা এমএলএ মন্ত্রী ততক্ষণ পর্যন্ত জনগণের সামনে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা কারো পাপের জমিদারি নয়, এটা মানুষের নিজস্ব স্বাধীন অধিকার। গণতন্ত্র রক্ষা করতে আমরা মানুষের কাছে আছি থাকবো, লড়াই চালিয়ে যাব। আমরা আইনায় এফআইআর করেছি, আমাদের ভিক্টর সাহেব এফআইআর চাকুলিয়া এফআইআর করেছেন এবং এই এফআইআর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত গোলাম রাব্বানি মহাশয় জনগণের সামনে প্রকাশ্য জনসভায় ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। এবং বিধানসভা ভোটে এই সরকারকে উৎখাত করার লক্ষ্যে গোটা রাজ্যে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। যতক্ষণ এই সরকারকে আমরা সরকার থেকে ফেলতে না পারছি তখন আমরা লড়াই চালিয়ে যাবো জনগণকে সাথে নিয়ে। আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেস জাতীয় কংগ্রেস জোট ঐক্যভাবে আমরা এটা মিলিতভাবে এটা মিছিল আমরা করছি এবং এই প্রতিবাদ মিছিলে অসংখ্য জনগণ আমাদের সঙ্গে সাথ দিয়েছে, হেঁটেছে প্রায় 1.5 কিলোমিটার। এই জন্য সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাইনুল হক। দলের কোন দায়িত্বে রয়েছেন? সিপিএম পার্টি করণদিঘি এরিয়া কমিটির সেক্রেটারি। আমাদের ধিক্কার মিছিলটা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় গোলাম রাব্বানি সাহেব, আমাদের নেতা জাতীয় কংগ্রেসের নেতা, জেলা রাজ্য কমিটির সদস্য, রাজ্য কমিটির সেক্রেটারি মাননীয় ভিক্টর সাহেবের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছে। এই অশালীন মন্তব্যের বিরুদ্ধে আমরা কালকে গল্প করে ধিক্কার মিছিল করেছি এবং আজকে আমরা করণদিঘিতে ধিক্কার মিছিল করছি। উনি মন্তব্য করেছেন যে আমাদের প্রিয় নেতা ভিক্টর দাকে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেদন করেছেন। আমরা এটা বলতে চাই যে আজকে যদি মানুষ কোথায় বিপদে পড়ে আমরা তো যাব, কিন্তু আমাদের সেখানে ঢুকতে দেওয়া হবে না। এই কথাটা যদি একজন মন্ত্রীর মুখ থেকে বের হয় তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা তারই বিরুদ্ধে আজকে এখানে জমায়েত হয়েছি, জমায়েত হয়ে আমরা মিছিল করলাম এবং এটা আমরা মানুষের কাছে এই প্রতিবাদটা জানালাম যে আজকে দেখুন যে একজন মন্ত্রী দায়িত্বশীল ব্যক্তি হয়ে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে গুন্ডামির দ্বারা, বদমাইশি করে। এটার জন্যই আমরা আজকে ধিক্কার মিছিল সংগঠিত করলাম এবং আমরা পথে হাঁটলাম। এটা হলো রসাখোয়া পেট্রোল পাম্প থেকে শুরু করে আমরা এখানে শিলিগুড়ি মোড় পর্যন্ত আমরা মিছিল করলাম এবং মিছিলে প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং আজকে হয়তো আরও লোক হতো, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে হয়তো যতটা হওয়ার দরকার ছিল সেভাবে হয়নি, কিন্তু তবুও প্রচুর লোক কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে এবং এর প্রতিবাদ করে চালিয়ে যাব। এইভাবে ওরা যেভাবে আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে নষ্ট করেছে, আজকে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস করে ফেলেছে। সব জায়গায় চুরি ডাকাতির আখড়া করেছে, ব্লক থেকে ডিএম অফিস পর্যন্ত এবং পঞ্চায়েত পর্যন্ত সব জায়গায় দুর্নীতির উগ্র বাসা বেঁধেছে। এটাকে ভাগার জন্য আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব এবং আমরা 2026-এ এই যে সরকারের যে দুর্নীতি
এই 2026-এ আমরা এই সরকারকে উৎখাত করার সম্পূর্ণভাবে চেষ্টা করব মানুষের সহযোগিতা নিয়ে।